মানবতাবিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু করার আদেশ দিয়েছেন। এছাড়া টিএফআই সেলে রেখে গুম ও নির্যাতন করার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। এদিন নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ। বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ইন্টারনেট বন্ধ করে দেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপরই চালানো হয় নারকীয় হত্যাযজ্ঞ, এমনটাই দাবি প্রসিকিউশনের। সকালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার পরিকল্পনাসহ ৩ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়, সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। তাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াটাও একটি পরিণতি পাবে। এদিন এজলাসে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন জুনায়েদ আহমেদ পলক। উনার কোনো নির্দেশনার অথরিটি ছিল না এবং উনার কোনো নির্দেশনা ছিল না, কখনোই উনি ইন্টারনেট বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা দেননি বা এই ঘটনার ক্ষেত্র প্রস্তুতে উনার কোনো ভূমিকা ছিল না। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই। অনুমান ও বক্তব্যের ভিত্তিতে কাউকে অভিযুক্ত করলে তাকে অপরাধ বলা যায় না বলে জানান তার আইনজীবী। জুনায়েদ আহমেদ পলক তার ফেসবুক স্ট্যাটাসে যে কমেন্ট করেছিল সে ব্যাপারে সজীব আহমেদ জয়ের কোনো ধরনের আদেশ, নির্দেশ বা জ্ঞাতসারে অনুমোদন ক্রমে এটা হয় নাই, এ সম্পর্কে সে জানতো না। এদিকে সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।